পেঁয়াজের যে দাম, এটা কিন্তু এখন আমাদের যে দেশি পেঁয়াজের দাম, এটা কৃষকরা ভালো পাচ্ছে। এবং আমাদের দেশের যে মাটি, সেটা সোনার চেয়েও খাঁটি, এই ক্ষেত্রে দেখলেই সেটা বোঝা যায়। আমি যে ক্ষেতটিতে অবস্থান করছি, সেই ক্ষেতটির যে পেঁয়াজ হয়েছে, এটা কয়েকদিনের মধ্যে এটা হারভেস্ট হয়ে যাবে, এটা একবারে শেষ পর্যায়ে চলে এসেছে। তো এরকম যে মুড়ি কাটা যে পেঁয়াজ, এই সময় আমাদের দেশে কিন্তু পেঁয়াজের একটা সংকট থাকে। এরকম আমরা যদি পেঁয়াজ চাষ করি তাহলে আমরা লাভবান হব, পাশাপাশি আমাদের যে পেঁয়াজের যে আমদানি নির্ভরতা, এটাও কিন্তু কমে যাবে। তো আমার সাথে আছে আমার এক কৃষক ভাই, তার কাছ থেকে এই পেঁয়াজের আহ, শুরু থেকে এ পর্যন্ত কোন সময় চাষ করেছে, মানে এ পর্যন্ত কেমন খরচ হয়েছে, এই জাতীয় যে তথ্যগুলো, এই সম্পর্কে আমরা কথা বলবো। তো ভাই, কেমন আছেন? ভালো ভাই, আলহামদুলিল্লাহ। তো এই পিএস তো মোটামুটি দেখা যাচ্ছে যে এখন শেষের দিকে, এখন তো হারভেস্ট হবে। হ্যাঁ, প্রায় 2 মাস বয়স। আচ্ছা, আচ্ছা। ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে উঠানো পড়বে। আচ্ছা, তাহলে আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আমাদের এই পিএসটা আজকে হচ্ছে ডিসেম্বর মাসের আজকে 26 তারিখ। তাহলে বোঝা যাচ্ছে যে এখন থেকে 2-2.5 মাস আগে, অর্থাৎ অক্টোবর মাসের 15 তারিখের পরে এই মুড়ি কাটা আর কি পিএসটা রোপণ করতে হয় নাকি? জি জি জি। এটা তো 20 শতক একটা জমি, এই হুম। জমিতে কি পরিমাণ বীজ, যেটা আমরা পেঁয়াজটা লাগাইছিলাম কন্দটা, সেটা কি পরিমাণ লাগাইছিলাম? এটা আমি লাগাইছিলাম প্রায় 4 মনের মতো। 4 মন, এই 20 শতকে 4 মন। 4 মনের মতো এই কন্দ পেঁয়াজ এটা লাগানো হয়েছিল। ওই সময় কত টাকা কেজি যে বীজটা, কন্দটা, এটার দাম কেমন ছিল? এটা আমি কিনছিলাম, অর্থাৎ আমার এই জমিতে খরচা 30 থেকে 35 হাজার টাকা টোটাল। আচ্ছা, আচ্ছা। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি বীজের যে খরচ, সেটা যদি 20,000 টাকার মতো হয়তো বীজ বীজ খরচ, অর্থাৎ আমরা যে বীজটা এখানে কন্দটা রোপণ করেছি, সেটা 120 থেকে 30 টাকা কেজি ওই সময়, একটু যেটা ছোট সাইজের বা যেটা রোপণের মতো উপযোগী যে পেঁয়াজটা, দেশি যে পেঁয়াজটা, এই পেঁয়াজটার দাম একটু ওই সময় বেশি থাকে বীজ হিসেবে যেটা। জি সেই অনুযায়ী যদি 120-30 টাকা কেজি যদি হয়, তাহলে দেখা যাচ্ছে যে 20 শতকে প্রায় 20,000 টাকার মতো, অর্থাৎ 1 শতকে 1,000 টাকার মতো আপনার বীজ খরচ হবে, এই জি। তো। আর হ্যাঁ। আনুষঙ্গিক খরচ মিলে এই 20 শতকে 10 থেকে 15 হাজার টাকা জি জি এরকম। জি। তাহলে বোঝা যাচ্ছে যে এই 20 শতকে সর্বোচ্চ কত 30 থেকে 35 হাজার টাকা জি খরচ হবে, জি। খরচ হয়েছে। খরচ হয়েছে। এখন আর খরচা নেই। আচ্ছা, এখন আর কোনো খরচ নেই, এখন তো হারভেস্ট হবে। হ্যাঁ। এখন কি আশা করা যাচ্ছে 20 শতক জমি থেকে কত মন পেঁয়াজ হবে? মোটামুটি 30 মন পেঁয়াজ হবে। এই 20 শতক জমি থেকে 30 মন পেঁয়াজ হবে। এখন হবে। তো বাজার মোটামুটি তো অনেক ভালো, সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে তাহলে লাখ টাকার উপরে আশা করা যায়। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে 2 থেকে 2.5 মাসের মধ্যে এই 20 শতক জমি থেকে 30 থেকে 35 হাজার টাকা ইনভেস্ট করে সেখান থেকে আমরা কিন্তু 1 লক্ষ টাকার অধিক আমরা এখান থেকে পেঁয়াজ জি। বিক্রি করতে পারি। আর আপনার হাতে যেটা দেখতেছি, এই যে এটা ফুলকো। পেঁয়াজের ফুলকা, জি। এটাও তো বিক্রি হয় নাকি? হ্যাঁ, এটাও বিক্রি হয়। এটা 35 টাকা কেজি বিক্রি করছি, প্রায় 2 মনের মতো। আচ্ছা, আচ্ছা। তাহলে দেখা যাচ্ছে যে এটাও কিন্তু মোটামুটি একটা লাভের একটা অংশ, যে এটা ফেলে দেওয়া লাগে না। আর এখানে আরেকটা টেকনিক্যাল বিষয় আছে, যে পেঁয়াজের মাঝখানে যে এরকম ফুলকা হয়, সেটা যদি আমরা ভেঙে না দিই, তাহলে যে পেঁয়াজটা কিন্তু ওই যে শলাকার গোট মতো হবে না। গোট হবে না। এই জন্য আমরা যারা বীজ উৎপাদন করব তারা এই ফুল রাখবো, আর যারা বীজ উৎপাদন করব না, তারা কিন্তু পেঁয়াজের যে গোটটা, এটা বড় হওয়ার জন্য এই ফুলকাটা অবশ্যই ভেঙে ভেঙে দেওয়া দিতে যাবে। হবে। এটা আন্তঃপরিচর্যার একটা অংশ। তো হুম। ঠিক আছে, আপনার কাছ থেকে এই যে মুড়ি পেঁয়াজ চাষের যে খুঁটিনাটি যে বিষয়গুলো, এগুলো তো মোটামুটি জানলাম। তাহলে দেখা যাচ্ছে যে এই সময় আমরা যদি এই মুড়ি পেঁয়াজ চাষ করি, অর্থাৎ অক্টোবর মাসের 15 তারিখের পর থেকে এই মুড়ি পেঁয়াজ যদি তখন আমরা রোপণ করি, তাহলে এই সময় আমাদের দেশে পেঁয়াজের একটা ঘাটতি থাকে, সেটাও পূরণ হবে। পাশাপাশি আমরা কিন্তু এখান থেকে মোটামুটি একটা ভালো লাভবান হতে পারছি। তো আশা করি আমরা এই মশলা জাতীয় ফসল, এরকম পেঁয়াজ, রসুন, আদা যেগুলো প্রচলিত, সেগুলো আমরা চাষ করব এবং লাভবান হব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।